সব মানুষ সমান নয়। একটা প্যাসেঞ্জার উঠেছে, আমার তারে চিপস কিনে এনেছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায়। তো চলো, আজ সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু এখনও পর্যন্ত ভাড়া পাইনি। তো আপাতত গড়িয়া স্টেশন রোডে দাঁড়িয়ে আছি আর ভাবলাম এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করি। তো চলো, কতক্ষণে ভাড়া পাই সেটা দেখাবো। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেছো, দাদা প্রথম দিনে কত টাকা ইনকাম হলো। প্রথম দিনে আমি দেখো সারাদিন আমি চালাইনি, যেহেতু প্রথম তো সেই জন্য প্রথম দিনে একটুখানি প্রবলেম হয়েছিল, যেহেতু 4 চাকা প্রথম বলে একটুখানি 3-4টে টিপ মেরেছিলাম, আর যতটুকু মেরেছিলাম তোমাদের দেখিয়েছি। আর তারপরে কয়েকদিন ধরে মারছি, দেখো একদিন ঠিক হয়ে যাবে। এক ভাইকে আমি কম টাকা দেখিয়েছি বলে, তো বড় ভাই আমাকে বলছে যে তুমি তো মিথ্যা কথা বলেছো, আমার তো আরও বেশি হয়। দেখো আমি তো নতুন, সবে এই প্রথম 4 চাকা এই লাইনে এসেছি। র্যাপিডোতে তো আমি বলতাম যে দুপুর 11টা-12টা আমার 1000 টাকা হয়ে যায়, কিন্তু 4 চাকাতে একটু সমস্যা হচ্ছে, কোথায় গেলে প্যাসেঞ্জার পাবো, কোথায় গেলে পাবো না, বসে থাকতে হবে। সেই জন্য ঠিক আছে, একদিন তোমার মতনও আমার হয়ে যাবে, চাপ নেই, সেদিনও আমি বলে দেবো যে এত টাকা হয়েছে। তো চলো, ভিডিও পুরো দেখতে থাকো, কী হবে, কোথায় যাব, কি করছি। সকালবেলা বেরিয়েছি 4:30, তো এখন পর্যন্ত 6টা বাজে, ঠিক আছে। তো গড়িয়া স্টেশন রোডে বসে আছি, ভাড়া ঢুকছে না, যেহেতু এখন সব ছুটি ছাটা চলছে, ভোটের চক্কর চলছে, ভাড়া ঢুকছে না। ঢুকেছিল 4-5 টাকা, কিন্তু আমি ধরার স্কোপ পাইনি। আমি তো দেখতে গিয়ে ভাই চলে গেছে, তা দুটো মেরেছি, তারপরে চলে গেছে। তাই এই করে মোটামুটি আপাতত ভাড়া একটাও মারতে পারিনি। এখন 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা হয়ে গেল। যাই হোক, তো চলো আজকের দেখাবো নতুন নতুন 4 চাকাতে কত ইনকাম হয়, কোথায় গেলে বসে থাকতে হয়, কোথায় গেলে ভাড়া পাই, এই সব মিলেমিশে। তো চলো, যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে চাও, কিংবা যারা 4 চাকা চালাবে আমার মতন নতুন নতুন ভাবছো, তাদের জন্য বেসিক্যালি। কারণ আমার মতন তো এরকম কিছু কিছু জায়গায় ফেঁসে যেতে হবে, ঠিক আছে। আমি জানতাম না, মানে কিছু কিছু জায়গায় এমন আছে যে বিকাল টাইমে গেলে তুমি ফেঁসে যাবে, সেখান থেকে ভাড়া পাওয়া মুশকিল। যেমন বিয়ালা শেষ প্রান্তের দিকে বিকাল টাইমে তুমি যদি যাও, ব্যাস। আর আমার তো ইলেকট্রিক গাড়ি, তাতে আমার একটু হলেও খালি গাড়ি চলে আসি, অসুবিধা হয় না। তাহলে তেলের গাড়ি, ভাই বহুত সমস্যা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দিনের প্রথম একটা ভাড়া পেয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো দিনের প্রথম ভাড়াটা ছিল গড়িয়া স্টেশন থেকে সাউথ পয়েন্ট স্কুল, ঠিক আছে। তো মোটামুটি মেরেছি, এখান থেকে টুকটুক করে ভাড়া ঢুকছে, সেটা হলো 100 টাকা করে ভাড়া। মানে আশেপাশে কোথায় আছে, ফিরে এখানে সাউথ পয়েন্টে স্কুলে আসবে, এরকম ভাড়া ঢুকছে। তো দেখি আমি এখন সাউথ পয়েন্টে স্কুল থেকে বেরিয়ে এখন আমরি হসপিটালের দিকে যাচ্ছি, কারণ এখন তো আমরি নেই, মানিপাল। তো মানিপাল হসপিটালের দিকে যাচ্ছি, যে ঠাকুরিয়ার দিকে। তো দেখি ওদিকে গেলে ভাড়া পাওয়ার চান্স আছে। আর সবচেয়ে বড় কথা, অফিস টফিস সব কিছু ছুটি, ঠিক আছে, তার জন্য ভাড়া হচ্ছে না। তো এই টাইমে প্রচুর ভাড়া হয়। আমি অন্যান্য যারা আছে আগে তো ফলো করেছিলাম, তো এই টাইমে ভাড়া হয়, কিন্তু এখন হচ্ছে না, দেখা হচ্ছে না। তোমাদের দেখাই, তাহলে আবারও বলবে যে ভাই আমার তো ভাড়া হয়, তোমার হচ্ছে না কেন। তো জানি না কি কারণে হচ্ছে না, তো আপাতত হচ্ছে না। তো আসার সাথে সাথে আমি পেয়ে গেছি একটা আপাতত ভাড়া, আলিপুর বডিগার্ড। লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু কাউকে দেখা পাচ্ছে না। একবার ফোন করি, স্যার কোথায়, দাঁড়িয়ে তো আছি। हर साल हमारी सड़कों पे लाखों लोग जल्दबाजी का शिकार बनते हैं। तो आइए हम सब मिलकर ये शपथ लें कि जल्दी आने का दबाव नहीं डालेंगे, सड़क सुरक्षा। This Uber call is being recorded. The person you're trying to reach is not available at the... হ্যালো, हेलो, হ্যাঁ স্যার, লোকেশনে দাঁড়িয়ে আছি।
ঠিক আছে তাহলে আমি আসছি, একটু 1-2 মিনিট লাগবে, আমি আসছি, ঠিক আছে? দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে। ভাই স্যার তুই এখানে নেই, কোথায় আছে? বলছে 1-2 মিনিট লাগবে। তো আপাতত আমি গাড়ি ঘুরিয়ে রেডি হয়ে দাঁড়াই, আসলে ট্যাক করে চলে যাব। কিছু করার নেই ভাই, এইভাবে দিন যায়। সেকেন্ড ট্রিপ দাঁড়িয়ে আছি, কিন্তু সকাল থেকে আজকে ভাড়া হয়নি ভাই। এখানে আসতে ভাড়া পেয়েছি, দেখি এখন আলিপুরের দিকে যাব। আলিপুর থেকে ফিরে মানে বডিগার্ডে যাবে, তো বডিগার্ড থেকে ওখান থেকে সাথে সাথে ভাড়া পাবো না, ফিরে দেখি কিছুটা আবার যেতে হবে ঘুরিয়ে। ওখান থেকে বডিগার্ড থেকে ভাড়া পাবো না, খিদিরপুরের দিকে হলে ভাড়া পাবো না, তাহলে একদম নিয়ালিপুর থেকে ভাড়া পাবো, বডিগার্ড থেকে তো ভাড়া পাবো না। ফাইনালি ভাই দুটো ভাড়া কমপ্লিট, কিন্তু হাতে মোটে পয়সা পাইনি। তার কারণ দুটো সব অনলাইন ভাড়া ছিল, প্রথমটা অনলাইন, সেকেন্ডটা অনলাইন। এখন বর্তমান সময় আমি তোমাদের দেখাই, এখন আছি খিদিরপুরে, আর এখান থেকে দেখি একটা বড় সড়ো নিউ টাউন বা ওদিকে কোনো ভাড়া পাই কিনা। সব তো বড় কথা, অনলাইনে এরা ভাড়া করে কেন? ফেসিলিটিটা কি আছে অনলাইনে করলে, কি একটু কম হয়? আমি এটা বুঝতে পারি না। যাই হোক, তো আপাতত দুটো ভাড়া কমপ্লিট করেছি। এখন ঘড়ির কাঁটা বলছে 7:22। বেরিয়েছিলাম 4:30, আর 4:30 থেকে 7:30, মানে ক ঘন্টা হলো? 4:30, 5:30, 6:30, 7:30, 3 ঘন্টায় দুটো ভাড়া মেরেছি। তো দেখা যাক আর ক ঘন্টায় কটা ভাড়া মারতে পারি। তো ভাই ফাইনালি এখান থেকে একটা সুন্দর ভাড়া পেয়েছি, আমার মনটা খুশি হয়ে গেল। ভাড়াটা একটু মানে রেটটা কম, নন এসি ভাড়া। তো এখান থেকে টলিগঞ্জ যাবে, টলিগঞ্জ গেলে এখন অফিস টাইম তো সেট করে ভাড়া পেয়ে যাবো। তো এখান থেকে 350 টাকা ভাড়া টলিগঞ্জ। তো খিদিরপুর থেকে টলিগঞ্জ। हेलो। হ্যাঁ ম্যাম। आप आ गए ना लोकेशन হ্যাঁ पे? गेम्स, हाँ गेम्स ग्लोबल ठीक स्कूल। है ठीक है ठीक ठीक है मैं आ रही हूँ। 0869 हेलो। হ্যাঁ ম্যাম, গুড মর্নিং। বলছি আপনি যাবেন কোথায় ম্যাম? আমি সেক্টর 5 যাব। সেক্টর 5, ঠিক আছে আসছি আসছি। হ্যাঁ। চলো একটা সেক্টর 5-এ ভাড়া ধরে দিই 450 টাকা, দেখা যাক। 4 মিনিট 800 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তুলে আনি ম্যামকে, তুলে আনি নয়, ওটা আমার গ্রামের ভাষায় রিসিভ করে আনি, তুলে আনি একটা কেমন কথা না ভাই? ভাই গ্রামের ভাষা তো, গ্রামের ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসে, আর অনেকের প্রবলেম হয়। ভাই কোথাকার ভাষা? এটা দক্ষিণের ভাষা ভাই, তুমি বুঝবে না। গ্রামের ছেলে, গ্রামের ভাষার মজা আলাদা। তো আমরা যারা দক্ষিণে থেকে কাজ করি এখানে, আমার ল্যাঙ্গুয়েজে যারা ভাষা বলে, তারা আমার অনেকে ভিডিও দেখে, অনেকে বলে দাদা তুমি তো ভালোই ছাড়ো। কি করে বোঝাই ভালো কি খারাপ, সেটা আমি কমেন্ট বক্সে খুললে বুঝতে পারি। ভাড়াটা কোথায় থেকে পেলাম দেখেছো? বেহালা থেকে। 1.5 কিলোমিটার দূর থেকে চলে এলাম বেহালা, আর বেহালায় এসে ভাই ভাড়াটা পেলাম 450 টাকায়। দেখা যাক এখন। তো ভাই ফাইনালি বিশ্ব জয় করে চলে এলাম ম্যাডামের লোকেশানে। ভাই সে কি লোকেশান, কি করে তোমাকে বোঝাবো? দেখি এখন ফোন করি, ম্যাডাম কোথায় আছে? এই টার্নিংটাই তো দাঁড়িয়ে আছি। This Uber call is being recorded. হ্যালো হ্যালো, আপনি কোথায় আছেন? ম্যাম, এই তো এই 3 মাথা মোড়ে একটা লোকেশানে, এই কলপার দিয়ে। ও আচ্ছা। চলো ভাই, নন এসি গাড়ি। ওটিপি হ্যাঁ 6910 ডান দিক দিয়ে চলে যান। এই ডান দিক দিয়ে? হ্যাঁ ডান দিকে গিয়ে আবার ডান দিক দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যাবো, বাঁ দিকে গেলে এখন ওই লোকেশনে পৌঁছায়নি, এখন আমার सड़क सुरक्षा से ইয়ে চালু হয়ে গেছে, और नियम मानेंगे। ওয়েটিং টাইম চালু হয়ে গেছে।
স্যারকে ফোন করছি, স্যার আপনি কোথায়, কিন্তু ফোনই ধরছে না ভাই। हर साल हमारी सड़कों पे সব মানুষ সমান নয়। একটা প্যাসেঞ্জার উঠেছে, আমার তারে চিপস কিনে এনেছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে, বলছে গরম পড়েছে, টুকটুক করে খেতে খেতে ভাড়া মারো। মানে কি বলবো, এনার থেকে আমি কিছু শিখলাম না। কিছু কিছু মানুষের টাকা থাকলেও সেই গোমরটা তার মধ্যে পাওয়া যায় না, যে এত টাকার মালিক, ভিআইপি ভিআইপি ব্যাপার থাকবে, ভিআইপি ভাবি মানে কি ড্রাইভারদের হাতে সেরকম কথা বলতে চায় না, অনেকে অ্যাটিটিউডটা আলাদা হয়। কিন্তু এ মানুষের কি বলবো, যাই হোক, ভিডিও মানে ধরো 4 চাকায় রিপোর্ট দিলে আমার আইডি বন্ধ হয়ে যাবে, সেই কারণে ভিডিও করা হয়নি বা করিনি। না হলে তোমাদের দেখাতাম মানুষের টাকা থাকলেও কিছু কিছু মানুষ মাটির সমানে হয়। মাটির মানুষ বলে, মাটির মানুষ। তো চলো, আজকের এই মাটির মানুষ আমার লাস্ট প্যাসেঞ্জার ছিল, আর এখন গাড়ি গ্যারেজ করে দেবো। এখন ঘড়ির কাঁটা 12:30 বাজে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর যদি বলো দাদা কটা টিপ মারলে, সকাল থেকে বাজার খারাপ ছিল, সেরকমই ভাড়া পাইনি, কেঁদে কুঁদে মোটামুটি ওই হয়েছে 1800 টাকা মতন হয়েছে আপাতত। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।